নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমি আসামের ছোট্ট একটা গ্রামের থেকে বলছি। আর আমি সারাদিন কী কাজকর্ম করি, কীভাবে দিনটা কাটাই, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেই আমি সারাদিন কী কাজ করি। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তা তোমরা নিশ্চয়ই একটা লাইক করবে। চলো স্টার্ট করি। তো দেখো, আমি সকাল সকালে স্নান ছাইরা নিছি। স্নান ছাইরা আমি তারপরে ঘরে আসছি। তো সকালে রোদ্র উঠছিল আর বহুত জলদি উঠছি। তো আমি প্রথমে আগে স্নানটা করালে গরমও লাগে। তো স্নান করে এসে এই যে পাপোশটা আমি ভাজ করে নিতেছি। রাত্রেবেলা যখন আমরা ধরো ঘুমাই বা সব কাজ শেষে সব গাছগুছ সবসময় আমি করি না। তো আমি ধরো এই যে পাপোশটাতে বসে আমার ছেলে পড়াশোনা করে, তো আমি ওই লিগে ধরো কোনো দিন ওঠাই কোনো দিন উঠে নেই। তো ওই লিগে আমি সকালবেলা উঠাও এটারে ভাজ করে রাখলাম। তারপরে আমি বাসি ঘর দুয়ার সব ঝাড়ু দিতেছি ভালো করে সব দিকে ইসে করে। ওখানে তো উপরে দিয়ে দিব, পরে দিয়ে আমি যখন ছেলে স্কুলে যাবো গা তারপরে দিয়ে আমি সব কিছু ভালো করে মানে ধরো নিজে পরিষ্কার করে আবার ঝাড়ু দেবো। তো এখানে আমি আমার ফ্যামিলির কথা অল্প কয়া দিই। ফ্যামিলি মানে কি, আমরা মোটামুটি 4 জন মানুষ। তো আমার 2 ছেলে আর আমরা 2 জন। তো আমার বড় ছেলে বিটেক কমপ্লিট করছে করে ওখানে মুম্বাইতে আছে, তো কিছু একটা করতে গেছে। তো আমি কোনো সময় তোমার জানাবো কেন গেছে ও মানে। আর ওখানে মুম্বাইতে তো এমনি থাকা যাবে না, তো ওর সঙ্গে কোনো কোম্পানিতে অল্প ছোটো মোটো পজিশনে অল্প জবও করতেছে। তো ওর খরচাটা নিজে বাইর করে লইতেছে, বাইর করে থাকে। আর এদিকে আমি সব কিছু এই যে সোফাটা সরে ঝাড়ু দিতেছি। সোফাটার কথা মানে বহুতই দুঃখ লাগা। সোফাটার লগের সাথীগুলি সব ডেড হয়ে গেছে, মানে সব ভাঙ্গা টেঙ্গা গেছে। তো ওই বেচারা থাকা গেছে, এদিকে ওরে ওখানে বাইরে রাখি। তো এই সোফাটা হলো আমার ওই যে বর দেখো কুশনগুলি নিয়ে আইছে। তো ওর একটা প্রিয় বসার জায়গা। তো ও যে এই সোফাটাতে বসে সকালে চাটা খায় বা কোনোখান থেকে ঘুরে আসলে এখানেই বসে। তো আর যদি আমি এটা সরাই রাখি তাহলে বকাবকি করতে থাকে আরও যে আমার সোফাটা কই গেল। তো এদিকে আবার ছাতিটা মেলা আসছিলো, তো ওইটারও ভাজ করে জায়গাতে ছেড়ে দিলাম। তো দেখো ও তো বহু সকালে উঠে তো বসে বসে চা খাইতেছে। ওর নিজের চাটা নিজে বানায় খায়, আমার লিগে অপেক্ষায় থাকে না। আর এইদিকে আমি কি করলাম, ঘরটা মুছা এই যে ঝাড়ু দিয়া তারপরে ঘরটা বারান্দাটা মুছা দিতেছি। বারান্দাটা ওখানে মুছলাছে ঠিকই, কিন্তু বেশি দেরি লেগে না। এই যে আমার শ্রীমান উঠলে বা সেগুলা পাড়াইতে থাকবো এসে ওর মানে কোনো না হয়তো ওখানে মেট্রিকে পাস করছে, কিন্তু কখনো ধরো ওরকম বড় ছেলে হয়নি। তো তো ওর বাচ্চাকে মতনই করতে থাকে। আর তারপরে আমি বারান্দাটা ঘষায় মুছে নিতেছি। তো আমরা আগে যে আমরা বহুত বড়ই আসলাম ও ফ্যামিলিটা, সময়ের লগে লগে এটা ফ্যামিলিটাও ছোট হইতে থাকলো। তো আমি যখন বিয়া হয়ে আসলাম নতুন নতুন, তখন আমার ঘরে 10-12 জন মতন মানুষ আসলো, দেওর ননদ, তারপরে শ্বশুর শাশুড়ি। তারপরে সময়ের লগে লগে ননদকেও বিয়া হয়েছে, দেওরটাও বিয়া করে সব এখন আলাদা আলাদা থাকে। তো একই বাড়িতেই থাকি আমরা, খালি এসবে মানে খাওয়া দাওয়া সব কিছুই ভিন্ন। তো আমি বা গামছাগুলি মেলা দিতেছি, কিন্তু রোদ্র তাপে শুকায়া যাবো গা। আর গামছাগুলি ভিজা ভিজা যদি থাকে না একটা গন্ধ করে, তাহলে গামছাগুলি সবসময় শুকনাই রাখি। আর তারপরে যে আমি এইদিকে বাসনগুলি মাঞ্জা ধুয়ে নিতেছি। বাসনগুলি মানে আমি রাত্রেবেলা সকালে জলটা সব পালে রেখে দিই, খালি ধুই না। একা একা সারাদিন কাজ করি তো ভালোও লাগে না কোনো সময়। তারপরে যে সকালে আমি যা মানে ভাতটা খাই আর রাত্রেবেলা আরও আমি কিচ্ছু করতে মন যায় না, এমনিই রেখে দিই। সকালবেলা উঠে এগুলো পরিষ্কার টরিষ্কার করি। তো যেহেতু আমরা 3 জনের মানুষ, অত কিছু জিনিস টিনিস মানে মাজতে লাগে না। তো কয়েকটা বাসনে আমি ঘরেই ধুয়ে নিই। বাইরে ধরো বড় বাসন হলে বাইরে নিয়ে মাইজা ঘষা আনি আর কি। তো বেসিংয়ে কয়টা বাসন ধোয়া হওয়া জায়গা। তো বাসনগুলো ধুয়ে আমি কী করি না, আমার ছেলের লিগে সব রান্না বসাবো। 6টার সময় আমি রান্না বসাইয়া দিই। কোনো দিন তো ধরো 2 বেলাটা একবারে করে রাখি, আবার কোনো দিন ধরো 1 বেলারই করি। তো 6টার সময় রান্না করি, তারপরে ওর লিগে টিফিন বানাই। 7:30টার লগে লগে ছেলে গাড়ি আসে পরে। তো গাড়িতে করে জায়গা কলেজটা আমার থেকে প্রায় 25 কিলোমিটার মতন দূরে হইব। তো ওই সকালে 7:30টায় যাওয়া আর বিকাল 4:30 বাজে যায় আস্তে আস্তে। তারপরে আমি কুকারে দিয়ে দিলাম ভাত। আমরা যে কুকারে বেশি এটা ভাতটা রান্না করি, ডেগে ভাত রান্না করি না। আর ডেগে ভাত রান্না করলে সময় লাগে, কোনো সময় নরমও হয়ে যায়। নরম যদি ভাত একটু হইলো তো আমার ঘরে আর কেউ খাইব না।
আমার ছেলেও খাইব না, আমার বড়ও খাইব না। আর এদিকে আমি জানলা দুইটা খুলে দিলাম, দেখতেছ চারো দিক থেকে রৌদ্র আসে। তুমি যেদিকে সকালবেলা খুলো ওদিক থেকে রৌদ্র আসে। এই যে দেখো জানলাটা দিয়েও রৌদ্র আসে। তাই এদিকে আমি ওরে ডাকতেও আসে না, ছেলেটা শুয়ে আসছে যে উঠ 6টা বাজে স্নানটা করে নিবি। তো এদিকে আমি পেঁয়াজগুলি আলু কাটটা নিচ্ছি, আর এই যে পেঁয়াজগুলিও কাটটা নিতেছি। ওর লেগে ম্যাগি বানায় দেবো। তো কত ম্যাগিও বানায় দিই, যেদিন যেরকম ওরকমই বানায় দিই। আবার ধরো কোনো সময় 50 টাকা 30 টাকা যা পারি দিয়া দিই। টিফিন টাইমে খাইবো, আবার আসার সময় খায় নিব। সারাদিনে কথা কও, ঘরে থাকলে কত কিছু একটু ঘুরে ঘুরে এইটা ওইটা খাইতে থাকে না, তো খারাপও লাগে। কোনো সময় বকাও দিতাম, আর ওখানে এই মুখ বান্ধা থাকে, তখন দিলে খাইব। ওই ঘরে বিকালে 4টার সময় আসে, কোনো দিন তো আইসা ভাত খায়, কোনো দিন আবার খায় না। যাই হোক, তোমালোকের লগে কথা কইতে কইতে আমার হলো ম্যাগিটাও বানানি হয়ে যেতেছে, ভালো হয়েছে। আর জানো কি না, আমি যে সারাদিন মানে ধরো অত মানে ইসে নেই আর কি, ঘোরাঘুরি আমার অত নাই, সারাদিন ঘরে থেকে চুপচাপ কাজ করি। আর এটা চ্যানেলটা খোলার পরে অল্প ধরো বুকটা পক পক করতেছে, আমার ভালোই লাগতেছে। তো এই যে ম্যাগি মশলা দেওয়া দিলাম। আগে যখন ছোটো আসলো ভালোই আসলো, বয়েল করে দাও আর একটু মশলা দেওয়া দাও হয়ে যেত শর্টকাটে। এখন তো আর ছেলে বড় হয়েছে, ওখানে না, এখন সুন্দর করে ভাজা টাজা দিতে লাগে। আর দিমুই না বা খেয়ে লিগে আজ নিয়া খাইব তো প্রায় হলো 12টা 12:30টার সময়। তখন তো এগুলো তো খাইতেও ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে যে কোনো জিনিস খাইতেও ভালো লাগে না। যাই হোক, ম্যাগিটা বানায় ওগুলো টিফিনে ভরা দিলাম, আর এদিকে লেখা ভাত বেড়া নিতেছি। ভাতটা পর্যন্ত আমি সকালে খাওয়াই দিই করে। মা হিসাবে আমি যতটুকু পারি চেষ্টা করি আর কি ছেলে মেয়েগুলির আদর যত্ন করতে। তো কালকে রাতে রান্না করে রাখছিলাম মাছ, ওইটা দিয়ে ওরে খাওয়াই দিব ওখানে। তো মাছের ডিমও আছে, তো 2টা দিয়ে ওরে খাওয়াই দিব। তারপরে দিয়ে ও যখন স্কুল যাইবগা, স্কুল যাবার পরে তখন আমার মানে কাজ থাকে। ওগো বাবা কী কাজ থাকে ওইটা তো ওরা আরেকদিন দেখামো। তো ওরে আমি সব কিছু রেডি টেডি করে পাঠাইয়া তারপরে যে আমি আমার কাজ করতে যাই। তা সকালবেলা এই কী যে আমি কাজ করি 1 ঘন্টা মতন, ওইটা তোমরা দেখাবো। তো যাই হোক না, সব কিছু সারা হয়ে গেছে। যাওয়ার পরে কয়েকটা বাসন আসিল ধুয়ে নিব। তো ওখানে দেখো এখানে আমি মোটর দিয়ে জলটা ভরাইয়া নিতেছি। এমনি চারিদিকে কল লাগানি আছে, কিন্তু আমার বাসন ধোয়ার জায়গাটা এখনও ঠিক করতে পারলাম না। আমার বাসাটা যে অত বড় না, ধরো আমগো ভাগে যতটুকু পড়ছে আর কি। তো লিগে ওখানে আমি বাসন ধোয়ার জায়গাটা ঠিক হতো, তো দুয়ারের সামনে আমি ওখানে বাসন ধুই, জলটা জায়গা এদিকে। আর এদিকে পিছন দিকে দেখতেছো কি না আমগো গরুগুলি। তো আমগো গরুও আছে, তো গরুগুলির আমি সারাদিন কেমনে দেখভাল করি, কি করি, বা ও বাবা কী করে, এগুলা অন্য ব্লগে করে দেখাবো। তো এই যে আমি বড় একটা কড়াই নিয়েছি, কড়াইটা মানে কি বহুতে বড়, দেখে তোমরা আন্দাজ করতে পারতেছো কি না। তো এটাতে আমি পনির ফাটাই, যখন অর্ডার থাকে তখন আমি পনির ফাটাই। তো এটা আমি কালকে রাত্রে ফাটাইছিলাম, ওইটা ভিজিয়ে রেখা দিছি। এখন এগুলো সব পরিষ্কার করে ধুইয়া রেখা দেবো, আবার জায়গা মধ্যে আবার লাগবো। বিকালবেলা কি জানি অর্ডার থাকলে ফাটাবো, নাহলে ফাটাবো না। তো আমার এই ব্লগটা দেখা তোমার কীরকম লাগলো অল্প জানাইবা। তো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো সাবস্ক্রাইব করলে কী হবে, কত ভালো হইব। তো আমি আবার আরও নতুন নতুন ব্লগ করে দিতে পারো। তো আর একটা কথা কি জানো কি না, এই সোশ্যাল মিডিয়াতে আসা এটা যে মানে বহুতই ব্যাপার। তো আমি প্রথমে তো ভাবি নাই যে কোনো দিন এরকম জায়গাতে ধরো আমি ব্লগটা বানাবো। আগে তো খুব দেখতাম মোবাইল, তো ওই শখে শখে আর কি এগুলা করা হইতেছে। পিছন দিকে দেখতেছে কিনা আমার গরুটা দাঁড়ায় দেখতেছে, ভাবতেছে ওর লিগা খাওয়া আনুন নাকি, বাকিগুলি সব শেয়ার হয়েছে, ও ওইটা দাঁড়ায় রয়েছে। তো ওখানে আমি এগুলা ধুইয়া তারপরে দেওয়া যাবো আবার গরু করে। তো আমি কি কাজ করি, এটা তো আমার সাধারণ মানে সকালে 8:30 9টার ডিউটি মানে আর কি রুটিনটা। তো সারা ধরো রান্না বান্না, তারপরে আমি আরও কী করি এগুলো তো তোমাগুলোকে শেয়ার করি নাই। যদি শেয়ার করতে 1 ঘন্টা উপরে মানে ধরো একটা শর্ট ফিল্ম হয়ে যাব। তো আরেকদিন তোমরা দেখাবো। তো আমার ব্লগটা দেখা তোমার কীরকম লাগতেছে প্লিজ 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 তোমরা জানাইবা, আর অবশ্যই একটা লাইক দিবা।
দিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তো আবার নেক্সট ব্লগে দেখা হইব। তো তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। তো আমার ব্লগটা কীরকম লাগছে, মানে আমি ভাবতেছি, যেহেতু আমার এটা ধরো 2 নম্বরের ব্লগ, তো প্রথম ব্লগটা অত ভালো করে দিতে পারি না। তো এই ব্লগটা কীরকম দিলাম, কী কথা, প্লিজ প্লিজ তোমরা আমার জানাইবা। আর সবাই সাবস্ক্রাইব করে নিবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এখন তো আমি এখানে এসে যে তোমরা ইচ্ছা করলে তোমরা আমার বন্ধুও বানায় নিতে পারো। তো আমার সাথে তো তোমাদের রোজ দিনে দেখা হইব। তো বাসনগুলি মাইজা নিলাম, মাইজা তো আজকে ব্লগটা এখানে আমি শেষ করলাম। টাটা।